শীতের দুপুরে এরকম একটা রেসিপি পেলে কিন্তু জমে যাবে। আজকে আমরা করছি ডাব চিংড়ি। তো প্রথমেই আমরা চিংড়ি মাছগুলো নিয়েছি। আমরা বেশি চিংড়ি নিইনি, 10 থেকে 11টা চিংড়ি মাছ নিয়েছি জাস্ট রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে, নুন হলুদ তারপর কিন্তু মাখিয়ে নিতে হবে। এবার আমরা ওপর থেকে শুধু নুন মাখিয়ে নিচ্ছি, সরি হলুদ কিন্তু দেবো না, এই রেসিপিটাতে কিন্তু হলুদ লাগে না। শুধুমাত্র নুন দিয়ে জাস্ট চিংড়ি মাছটা মেখে কিছুক্ষণ আমরা রেখে দিচ্ছি। এবার ডাবটাকে আমরা কেটে নিচ্ছি। ডাবটা এমনভাবে কাটবেন যাতে ডাবের যে ওপরের খোলটা ঠিকভাবে উঠে আসে, তাহলে কি হবে, পরবর্তীকালে আপনি যখন ওটা ভাপাবেন ওপরে কিন্তু ঢাকা দিতে পারবেন। এবার কড়াই বসিয়ে নিয়েছি আমরা গ্যাসের ওভেনে। এবার কিছুটা 2 টেবিল স্পুন মতন তেল দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, তেলটাকে কিন্তু একটু হাই ফ্লেমে জাস্ট পুড়িয়ে নিতে হবে, সর্ষের তেলের গন্ধটা যেন বেরিয়ে যায়। এবার দেখুন ডাবের ভেতরের যে অংশটা থাকে সাদা, সেই শাঁসটা আমরা তুলে নিয়েছি। শাঁসটা কিন্তু আমরা পেস্ট করে নেব, পরে দেখাচ্ছি সেটা। এবার দেখুন কড়াইয়ের তেলটা কিন্তু এভাবে পুড়িয়ে নেবেন যাতে সর্ষের তেলের ঝাঁঝটা বেরিয়ে যায়। এরপর আমরা তেলে কিন্তু মাছগুলোকে জাস্ট হালকা ফ্রাই করে নেব। প্রত্যেকটা মাছ ধরে ধরে ফ্রাই করে নেবেন। প্রত্যেকটা চিংড়ি যেন একটু লালচে হয়, যেহেতু আমরা হলুদ দিইনি তো এটাই কিন্তু কালার আসবে। এর পরিবর্তে কিন্তু আমরা হলুদ ইউজ করব না বলেই আমাদের দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবেই করতে হবে। এবার যে নারকেলটা বেরিয়েছিল সেটা আমরা একটুখানি পেস্ট করে নিলাম। নারকেলটা পেস্ট করে নিচ্ছে। আর একটা নারকেল আমরা কিন্তু কুড়িয়ে নিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আমরা দুধটা বের করে নিচ্ছি। এইভাবে আপনারা করতে পারেন, বা সাদা কাপড়, একটা পাতলা জ্যালজ্যালে কাপড়ের মধ্যে নারকেলটা নিয়ে চিপলেও কিন্তু দুধটা বেরিয়ে যাবে। এবার একটা জায়গাতে আরেকটা গ্যাসের ওভেনে আমরা কুচনো যে পেঁয়াজ আছে সেটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। কুচনো পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে কিন্তু আমরা পেস্ট করব। নারকেলের দুধটা ওদিকে বার করা হয়ে গেছে, এদিকে আমরা কিন্তু পেঁয়াজটাকে জাস্ট একটুখানি ভাপিয়ে নিলাম। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন সাদা সর্ষে, 2 টেবিল স্পুন মতন কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন মতন পোস্ত, 3 টেবিল স্পুন মতন পোস্ত। এই সমস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। পোস্তটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। এবার আমরা এটার মধ্যে কিন্তু কোনো আলাদা জল ইউজ করব না, নারকেলের যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা এটা পেস্ট করব। সামান্য কিছুটা নারকেল জল এখানে অ্যাড করে দিচ্ছি। এবার আমরা এটাকে ভালো মতন পেস্ট করে নেব। নারকেলের জল দিয়ে চেষ্টা করবেন বাইরের কোনো জল ইউজ না করার, তার কারণ হচ্ছে এখানে কিন্তু টেস্টটা পুরো চেঞ্জ হয়ে যাবে। পুরো নারকেলের জিনিস দিয়েই কিন্তু আমরা করছি। এবার এখানে আদা রসুনটা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। দেখুন সব উপকরণটা দেখিয়ে দিচ্ছি। এখানে সর্ষে পোস্তর পেস্ট, নারকেলের যে ভেতরে শাঁসের পেস্ট, দুধ, পেঁয়াজের পেস্ট, সেদ্ধ করা পেঁয়াজ, এখানে নারকেল কুড়োনো যে দুধ বের করেছি সেটা, এখানে আদা রসুন পেস্ট। প্রত্যেকটা পেস্ট কিন্তু এভাবে রেডি রাখবেন, কারণ পরপর কিন্তু দিতে হবে। প্রথমে আমরা কড়াই যে তেল মাছ ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের কুচি, যেটা থেকে দুধ বের করে নিয়েছিলাম, সেই ঝুড়ো কুচিটা কিন্তু আমরা একটুখানি ইউজ করলাম, দেখতে পাচ্ছেন। এবার কিছুটা নাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, যে সেদ্ধ করা পেঁয়াজটা আমরা বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা অ্যাড করার পর কিন্তু আমরা এর পরে মশলা দেবো আদা রসুন বাটা। আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি সেটা, আদা রসুনের পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম। এবার এটা একটু ভালোভাবে ভাজা ভাজা হতে হতে আমরা সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেটা কিন্তু অ্যাড করে দেবো। দেখে নিন, সর্ষে পোস্তর যে পেস্টটা আমরা করে রেখেছি সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। জল যে দিতে হবে এখানে, সেখানে আমরা নারকেলের জলটা ইউজ করছি। দেখে নিন, আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি আমরা কিন্তু একটা বড় নারকেল কিন্তু এখানে ইউজ করেছি, সেটারই জল। এবার স্বাদ মতো নুন ইউজ করছি। আর যে দুধটা আমরা এবার দেবো সেটা কিন্তু ওই নারকেল কোরানো থেকে আমরা যে দুধটা বেরিয়েছি সেইটুকুই দুধ কিন্তু এখানে। এবার ওই দুধটা এর মধ্যে অ্যাড করি, অসাধারণ টেস্টি হয় খেতে। তো যাই হোক, এবার আমরা এটাকে ভালোভাবে কষাবো। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। দেখুন মোটামুটি তেল কিন্তু ওপর থেকে ভেসে উঠছে। এই পর্যায়ে এসে কিন্তু আমরা ভাজা চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। ভাজা চিংড়ি মাছটা অ্যাড করে কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর ওদিকে কিন্তু আমরা ডাবটাকে রেডি করছি, কারণ কষানোর পর আমরা ডাবে দিয়েই কিন্তু ভাপটা দেবো। দেখে নিন, এই যে আমাদের ডাব রেডি। এর ডাবের নিচটা কিন্তু কেটে নেবেন যাতে ডাবটা বসে ভালো মতন। এই যে চিংড়ি মাছটা মোটামুটি আমাদের প্রিপেয়ার হয়ে গেছে। এবার এভাবে আপনারা কিন্তু পুরোটা চিংড়ি মাছের মধ্যে ঢুকিয়ে, ডাবের মধ্যে চিংড়ি মাছটা ঢুকিয়ে নেবেন। পুরোপুরি ঢোকানো হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ভাপে বসাবো। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঢুকিয়ে মাথাটা কিন্তু আমাদেরকে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন একটা একটা করে ঢুকিয়ে দিয়েছে গ্রেভি সমেত, আর প্রচণ্ড গরম ছিল। আমরা কিন্তু ভেতরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এবার এই পর্যায়ে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নারকেলের শাঁসটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু এভাবে একবার চিংড়ি মাছ একবার পেস্ট এভাবে কিন্তু অ্যাড করতে হবে। দেখে নিন
পুরো ভর্তি হয়ে গেছে আমাদের ডাব। ওপর থেকে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করেছেন আমার হাজব্যান্ড। এবার ওটাকে আটকে দিয়ে আমাদের কিন্তু ভাপে বসাতে। ওপরে যেভাবে আটকেছে এটা কিন্তু আমরা আটা মেখে নিয়েছিলাম, আটা মেখে আটকে নিয়েছি। কিন্তু আপনারা চাইলে ডাবের যে ওপরের খোলটা যদি সেভাবে কাটতে পারেন, ওটা দিয়েও কিন্তু ঢাকা দিতে পারবেন। আমাদের অলওয়েজ প্রিপেয়ার হয়ে গেছে আমাদের ডাব মালাই চিংড়ি। তো মোটামুটি আপনারা এভাবে যদি পার্ট বাই পার্ট করেন, কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না, সেম অ্যাজ ইট ইজই হবে। বুঝতে পারছেন পর্যায়গুলো পরপর করে আমরা করেছি। এবার আস্তে করে কিছু কাপড় দিয়ে ধরে নামিয়ে নেবেন। দেখে নিন, আস্তে করে ধরে কিন্তু নামিয়ে নিচ্ছেন। কমপ্লিট হয়ে গেছে আমাদের ডাব মালাই চিংড়ি। এবার আমরা কিছুটা নামিয়ে দেখিয়ে দেব। দেখুন খুলে নিক, আগে খুলে নিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে নামাতে হবে। আপনাদের যদি আমাদের রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেল রয়েছে ইউটিউবে অভিজিতের রান্নাঘর বলে, তো অবশ্যই কিন্তু আপনারা সেটাতে সাবস্ক্রাইব করতে পারেন। ওখানেও আমরা নিত্য নতুনভাবে প্রতিদিন কিন্তু রান্না দিই। তো সেক্ষেত্রে আপনারা পাশে থাকুন। যদি ভালো লাগে সেটাও জানাবেন, যদি খারাপ লাগে সেটাও কমেন্টসে জানাবেন, যে আরও কিছু বেটার যদি করা যেত সেটাও আমাদের কিন্তু সাজেশন দিতে পারেন। অবশ্যই আমরা কিন্তু ফলো করব, আর প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই করার চেষ্টা কিন্তু আমরা করব। দেখুন খুলে নিল আটার ওই লেইটা। তুলে নেওয়ার পর এবার আমরা ভেতর থেকে কিছুটা চিংড়ি মাছ তুলে দেখাচ্ছি। এই ওপরের সাদাটা কিন্তু আমাদের যেটা শ্বাস ছিল সেটাই। দেখুন কমপ্লিট হয়ে গেছে আমাদের ডাব চিংড়ি। এভাবে করে অবশ্যই খেয়ে জানাবেন যে কেমন লাগলো। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছিল। আমরা কিন্তু হলুদ ইউজ করিনি, আপনারাও করবেন না, এটাতে হলুদ লাগে না। প্রথমে আমার হাজব্যান্ডই খেয়ে দেখেছিল কেমন হয়েছে। অসম্ভব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। তো একবার প্লিজ ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ।